আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। Krishna Krishna Hare Krishna Hare Hare सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण राधे राधे कृष्ण 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 জাগো দৈত্যরাজ, বাইরে এসো আর দেখো তোমার কাল তোমার প্রতীক্ষা করছে।
আজ কত কমল ভোজন করা যাবে।
এর পেটের মধ্যে তো পুনর্দত্তের অস্থিও নেই, একে বৃথাই মারলে। বৃথা নয়, বাস্তবে এর উদ্ধারের সময় হয়ে গিয়েছিল। তবে এখন কিছু নয়, এখন যমরাজের রাজধানী স্বয়ংমণিতে যাওয়া যাক, সেখানেই পুনর্দত্তকে খুঁজে দেখি। হ্যাঁ, চলো। দাদা ভাই, এই শঙ্খটা কত সুন্দর না? দেখি তো এর ধ্বনি কেমন। হ্যাঁ,
আজ থেকে এই আমার শঙ্খ হবে। প্রতি রণভূমিতে এরই ধ্বনিতে আমি যুদ্ধ ঘোষণা করব। এর নাম পাঞ্চজন্য শঙ্খ হবে। আর যেখানেই এই শঙ্খ বাজবে সেখানে ধর্মের বিজয় হবে। চলো এবার যমরাজের কাছে যাওয়া যাক। এ কার পদচারণার ধ্বনি চিত্রগুপ্ত? এমন কে আছে যার বলিষ্ঠ চরণের দমকে জম্পুরীর ধরণী কম্পমান হচ্ছে? এমন কে আসছে? হে যমরাজ, এই সময় তো কোনো প্রাণী আসার কোনো উল্লেখ নেই আমার খাতায়। তাই প্রভু, যে আসছে সে মৃত্যুলোকের প্রাণী হতে পারে না, অন্য কেউ হবে। অন্য কে? অসুর না সুর? আমি জানি না প্রভু। দাঁড়াও! কে তোমরা? যে যমদূত তোমাদের এখানে এনেছে সে কোথায়? আমাদের কোনো যমদূত আনেনি, আমরা স্বয়ং এসেছি। স্বয়ং এসেছো? এ কেমন করে সম্ভব? তোমরা এই পার্থিব শরীর নিয়ে এখানে কি করে এলে? কোন প্রাণী তার জীবিত শরীর নিয়ে কখনো এখানে পৌঁছতে পারে না। কেবল মৃত্যুর পরেই সকল প্রাণীদের এখানে নিয়ে আসা হয়। কিন্তু আমাদের তো কখনো মৃত্যু হবে না, হ্যাঁ? তাই এমনি আসতে হলো। যখন এসেই গেছি তো আমাদের ভেতরে যেতে দাও। মূর্খ বালকরা, তোমরা বুঝছো না কেন? এ জমপুরি কোন বাচ্চাদের খেলার জায়গা নয়। কিন্তু আমরা তো খেলতে আসিনি, আমরা তো যমরাজের দর্শন করতে এসেছি। আমার তোমাদের বালসুলভ ব্যবহারে দয়া হচ্ছে। কে জানে কে তোমাদের ভুল বুঝিয়ে এখানে পাঠিয়ে দিয়েছে। আরে অবুঝ বালকরা, তোমরা বুঝছো না কেন? এই পার্থিব শরীরকে নিয়ে প্রভু যমরাজের দর্শন সম্ভব নয়। কেবল মৃত্যুর পরেই প্রাণীদের ওর দর্শন সম্ভব হয়। যদি মৃত্যুর পরেও দর্শন পাওয়া সম্ভব হয় তবে ভাই আমাদের বধ করেই ফেলো। কিন্তু আমরা তোমাদের মারতে পারি না। কেন? কারণ যে কোনো প্রাণীর মৃত্যু তার ইচ্ছায় যখন চাই করতে পারি না। সকল প্রাণীর মৃত্যুর সময় নির্ধারিত হয়ে আছে, আর যখন সেই নির্ধারিত সময় আসে তখন কাল প্রভুর আজ্ঞায় যমদূত সেই প্রাণীর প্রাণ হরণ করে। এর পূর্বে তো স্বয়ং যমদূত তাকে মারতে পারে না। তবে তো সমস্যা বড়ই গুরুতর হয়ে গেছে। তুমি আমাদের মারতে পারো না, আর মৃত্যু বিনা আমরা ভেতরে যেতে পারি না। তবে এক কাজ করো, যদি আমরা ভেতরে যেতে না পারি তবে যমরাজকে বলো যেন উনি বাইরে আসেন।
কারণ আমাদের ওর দর্শনের পরম আবশ্যকতা আছে। এ কেমন অসম্ভব কথা বলছো? ওকে কি করে এখানে ডাকতে পারি? তাহলে তুমি ওকে ডাকতে পারবে না? না। তবে যদি আজ্ঞা দাও তো আমি ওকে ডাকি। ডাকো, যদি ডাকতে পারো তো। ঠিক আছে। এ কে? কে যে জমপুরিতে এসে এমন ধৃষ্টতা করার দুঃসাহস করেছে? ওকে আমার সম্মুখে এখনই উপস্থিত করা হোক। ক্ষমা করুন প্রভু। তরুণ বয়সে দুই উদ্ধত বালক কে জানে কিভাবে তাদের পার্থিব শরীর নিয়ে জমপুরীর মুখ্য দ্বারে উপস্থিত হয়েছে। তারা জেদ করছে যে আপনি স্বয়ং গিয়ে ওদের দর্শন দিন। নিষেধ করা সত্ত্বেও ওরা কোন মায়াবী শঙ্খ এমন ভাবে বাজাতে শুরু করেছে প্রভু, যে যার দ্বারা জমপুরীর মুখ্য দ্বার থেকে নিয়ে প্রাসাদ অব্দি সকল আবাসস্থান দুলতে শুরু করেছে প্রভু, দুলতে শুরু করেছে। এর অর্থ হলো যে ওরা দুজন কোন মায়াবী অসুর, যারা আমার স্বয়ংমণি নগরের উপর আক্রমণ করার দুঃসাহস করেছে। ওদের এই ধৃষ্টতার উত্তর আমার এই জমদণ্ড দেবে। হ্যাঁ, জমদণ্ডকে শক্তিহীন করেছে তিন লোকে। এমন কে আছে? ওকে তো স্বয়ং গিয়ে একবার দেখতে হবে।
প্রভু, হে ত্রিলোকপতি, হে জগৎ পিতা, আপনার দাসের ভুলকে ক্ষমা করে এই অকিঞ্চনের প্রণাম স্বীকার করুন। এই দাসের জন্য কি আজ্ঞা প্রভু? আমরা মহামুনি শান্তিপনির পুত্র পুনর্দত্তকে আপনার কাছ থেকে ফিরিয়ে নিতে এসেছি। আপন কর্ম অনুসারে সে এই সময় যে লোকে যেখানেই থাক তাকে আমাদের কাছে এনে দিন, এই আমার আজ্ঞা। হে সর্বশক্তিমান, আমার কাছে সকল প্রাণী জীবাত্মার রূপ নিয়েই আসে। আমি তাকে সেই রূপেই আপনাকে ফিরিয়ে দিতে পারি, কিন্তু তাকে পার্থিব শরীর প্রদান করার শক্তি আমার কাছে নেই প্রভু। সে চিন্তা করবেন না, আপনি আমায় সেই জীবাত্মায় ফিরিয়ে দিন। যথা আজ্ঞা প্রভু। হে মহাত্মা, আমি আপনার কর্মনিষ্ঠায় অতি প্রসন্ন হয়েছি। আমার আশীর্বাদে আমার শ্রীচরণে আপনার ভক্তি সর্বদা অটল থাকবে। গুরুমাতা, গুরুমাতা, গুরুমাতা! কি হয়েছে সুদামা? গুরুমাতা, গুরুমাতা, কৃষ্ণ এসেছে। কৃষ্ণ এসেছে? হ্যাঁ গুরুমাতা, আর ওর সাথে আপনার পুত্র পুনর্দত্ত এসেছে। কি? আমার পুনর্দত্ত এসেছে? কি বললে? পুনর্দত্ত এসেছে? হ্যাঁ গুরুদেব, কৃষ্ণ আর বলরামের সাথে আপনার পুত্রও এসেছে। ওই দেখুন।
আমার পুনর্দত্ত, আমার পুনর্দত্ত, আমার মাথা। তত্ত্ব পুনর্দত্ত, বৎস, বৎস। তুই তুই কোথায় চলে গেছিলি? কোথায় চলে গেছিলি তুই? কোথায় চলে গেছিলি তুই? মা, স্নান করতে করতে আমার পা পিছলে গেল আর আমি ঢেউয়ে ভেসে গেলাম। তারপর কি হলো? তুই কি করে বেঁচে গেলি? আমার কিছু মনে নেই, হয়তো আমি অজ্ঞান হয়ে যাই। তারপর তারপর আমি ঢেউয়ে ভাসতে ভাসতে কোথায় পৌঁছলাম আমার কিছু মনে পড়ছে না। শুধু এইটুকু মনে আছে যে চোখের সামনে কখনো অন্ধকার, কখনো আলো আসছিল। অজ্ঞান অবস্থায় কিছু বুঝতে পারছিলাম না। যখন জ্ঞান হলো তখন এদের দুজনকে দেখি। এরা আমার কিছু জড়িবুটি খাওয়াচ্ছিল। এরা বলল যে তোমার মাতা পিতা তোমার খুঁজতে পাঠিয়েছেন। ওরে নিষ্ঠুর, এত বছর তোমার মাকে মনে পড়েনি? গুরুমাতা, গুরুমাতা, এর কি করে মনে পড়বে গুরুমাতা? এর তো স্মৃতি লোপ পেয়ে গিয়েছিল। কি? এই স্মৃতি লোপ পেয়ে গেছিল? হ্যাঁ, অনেক সময় এরকম হয় যে হঠাৎ মনে কোনো আঘাত লাগলে মানুষের স্মৃতি লুপ্ত হয়ে যায়। এর সঙ্গেও তাই ঘটেছে বোধহয়। অকস্মাৎ ডোবার ভয়ে অথবা সমুদ্রের মধ্যে কোনো পাথরে মাথায় আঘাত লাগায় এর স্মৃতি লোপ পেয়ে যায়। কিন্তু তোমরা দুজন একে কোথায় পেলে? আমি বলিনি যে ও ডোবেনি, হয়তো কোনো তীরে পৌঁছে গেছে? এই বিশ্বাসে ভর করে আমরা দুজন সমুদ্রের তীরে তীরে অবস্থিত নগরে ঘুরে ঘুরে একে খুঁজেছি। সেখানেই এক নগরে একে পেয়ে গেলাম। এক কালো রঙের লোক ছিল যার কাছে এক কালো মোষ ছিল। এই তারই আঙিনায় থাকতো। আমাদের একটু সন্দেহ হয় যে ও কালো, অথচ এ নয়। আমরা জিজ্ঞেস করলাম, এই ছেলেটি তোমার কে হয়? সে বলল, এ আমার কেউ নয়। বেচারা কোথাও হারিয়ে গিয়েছিল আর এর গত জীবনের কথা কিছু মনে নেই। তখন আমরা এক বৈদ্যরাজ দ্বারা এর চিকিৎসা করালাম, আর তারই ঔষধে ধীরে ধীরে এই স্মৃতি ফিরে এলো। যখন এর পুরো স্মৃতি ফিরে আসে তখনই আপনাদের নাম বলে। তারপর আমরা একে আমাদের সাথে নিয়ে আসি। কৃষ্ণ, বৎস, আমি জানি না যে তোমার এই উপকারের ঋণ আমি কত জন্মে শোধ করতে পারবো, কিন্তু তুমি আমায় নতুন জীবন দিলে। তার বদলে এক ব্রাহ্মণ স্ত্রী তোমায় আশীর্বাদ ছাড়া কি বার দিতে পারে? আজ আজ আমি তোমায় আশীর্বাদ করছি
যে যতদিন তোমার মাতা জীবিত থাকেন ততদিন তোমার আর তোমার মাতার এহেন বিচ্ছেদ যেন কখনো না হয়, যেমন আমার আর পুনর্দত্তের হয়েছে। গুরুমাতা, দিতেই চান তো কোনো অন্য আশীর্বাদ দিন। এই আশীর্বাদ আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কেন? তোমার মাতা কি জীবিত নেই? আছেন, বরং এক নয়, দুজন মাতা জীবিত আছেন। কি? দুজন মাতা? হ্যাঁ গুরুমাতা, একজন জন্ম দিয়েছেন আর অন্যজন আমায় পালন করেছেন। আমার কাছে এরা দুজনেই আপন মাতা। তাই একজনের কাছে থাকি তো অন্যজনের সাথে বিচ্ছেদ হয়, আর দ্বিতীয় জনের সঙ্গে থাকি তো প্রথম জনের সঙ্গে বিচ্ছেদ হয়। তাই আমি বলেছি যে অন্য কোনো আশীর্বাদ দিন মাতা। আচ্ছা, তাহলে শোনো, যদি সত্যি আমি জীবনভর এক সাধ্যী স্ত্রী হয়ে একনিষ্ঠ মনে আমার প্রতি সেবা করে থাকি, তবে আজ আমার জীবন ভরের প্রতিভক্তির সকল ফল তোমাদের প্রদান করছি আমি। আর আর এই আশীর্বাদ করছি, যেভাবে তোমরা আমার দুঃখ দূর করলে সেইভাবে সারা সংসারের দুঃখীদের দুঃখ কষ্ট দূর করার শক্তি ভগবান যেন তোমাদের প্রদান করেন, যাতে যাতে এই সারা সংসার তোমাদের পুজো করে আর আর তোমাদের জয় জয়কার করে, তোমাদের জয় জয়কার করে, তোমাদের জয় জয়কার করে বৎস। গুরুমাতা, আপনার আশীর্বাদ লাভ করে আমার জীবন ধন্য হয়ে গেল। এখন আমার দৃঢ় বিশ্বাস যে আপনার আশীর্বাদ পেয়ে আমার এই ধরনীতে জন্মগ্রহণ অবশ্যই সার্থক হবে মাতা। এ তো তোমার বিনম্রতা কৃষ্ণ, কারণ আজ তুমি এই মৃতকল্প বালকের জীবন দান করে যে অলৌকিক কাজ করেছ, তাতে আমার এই বিশ্বাস আরো দৃঢ় হয়েছে যে তুমি কোনো সংসারী মানব নও, কোনো দেব পুরুষ, যে কোনো ভুলবশত অথবা কোনো শাপের ফলে এই পৃথিবীতে আসতে বাধ্য হয়েছে। তোমরা আমাদের দুজনের যে মহোপকার করেছ তার প্রতিদান তো আমরা দিতে পারবো না, কিন্তু আজ আমি আমার ইষ্টদেব ভগবান শিবের কাছে এই প্রার্থনা করছি যে আজ অবধি আমি নিশ্চল ওর যে উপাসনা করেছি তার সকল ফল যেন তোমরা পাও। আর তোমাদের উপর যদি কোনো সাপের ছায়া থাকে, সেই সাপের দণ্ড আমায় দেয়া হোক। আমি প্রসন্নতার সঙ্গে তাকে স্বীকার করছি।
গুরুদেব, এত উদারতা কেবল পিতা অথবা গুরুর মধ্যেই হওয়া সম্ভব। তাই এরা দুজনেই সমান। এমন উদার গুরুর শিষ্য হওয়া আমার এই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হবে গুরুদেব, সবচেয়ে বড় প্রাপ্তি হবে। जय श्री कृष्ण। গুরুকুলে শিক্ষা প্রাপ্তি পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের মানব লীলার প্রথম পর্ব পূর্ণ হল। প্রথম পর্বে জন্ম থেকে শুরু করে তরুণ অবস্থা পর্যন্ত যত লীলা উনি করেছেন তা মুখ্যত ভক্তদের ভোলাবার জন্যে। শ্রীকৃষ্ণই সেই পূর্ণ অবতার যিনি প্রতি পদক্ষেপে এই ঘোষণা করেছেন, আমি স্বয়ং ভগবান। যখন কারাগারে প্রকট হন তখন তিন লোক নতমস্তক হয়ে যায়। বাল্যকালের সব অবস্থায় অলৌকিক কার্য করতে থাকেন আর কংসের পাঠানো দৈত্যদের সংহার করতে থাকেন। পরে কালীয় মর্দন করেন। দেখো কালিওরি ফনার ওপর নাচে ওই কানাই রে, কালিওরি ফনার ওপর নাচে ওই কানাই। তাতিয়া 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 তাতিয়া।
সরস্বতীর বীণার তানে কৃষ্ণ শোনে শিব শঙ্কর নাচে করেন কর ধ্বনি মিলে যে করেন কর ধ্বনি এই ত্রিলোকবাসীরা জয় কৃষ্ণ কানাই জয় জয় কৃষ্ণ কানাই জয় জয় কৃষ্ণ কানাই জয় জয় কৃষ্ণ কানাই। তারপর গোবর্ধনধারী হয়ে ইন্দ্রের দর্পচূর্ণ করেন। হে প্রভু, আপনি আপনার স্নেহ দিয়ে আমায় ক্ষমা করে দিন। ব্রহ্মারও দর্পচূর্ণ করেন। শ্রীকৃষ্ণ প্রেমের অবতার, এটা প্রমাণ করার জন্য উনি রাধা আর গোপীদের সঙ্গে এমন অলৌকিক প্রেমলীলা রচনা করেন যাতে প্রেম ও ভক্তির সীমা একে অন্যের মধ্যে এমন ওতপ্রোত হয়ে যায় যে প্রেম ও ভক্তির মধ্যে ভেদ করা অসম্ভব হয়ে যায়। প্রেমেরি ভিক্ষা চুলিতে ঢাল রে সৃষ্টির কণা তেরি অভাস রে ও তারাতে নর্তন ফুলেতে উল্লাস রে চুরি করে মাখন খেয়েছেন, মাটি খেয়ে মাকে নিজের মুখের মধ্যে বিশ্বরূপে দর্শন করিয়েছেন। কখনো স্বয়ং রাধার বেশ ধারণ করে রাধাকে লজ্জিত করেছেন। নাও, হয়ে গেছি না পুরো রাধা? এই লীলার মধ্যে লালিত্য আছে, মাধুর্য আছে, ভাবুকতা রসও আছে, প্রেমের পীড়ার এক গূঢ় আনন্দ আছে। পরবর্তী পর্যায়ে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হবে, যেখানে রাজনীতির মারপ্যাঁচও শুরু হবে। রণক্ষেত্রে অর্জুনকে গীতার উপদেশ দেবার সময় উনি নিজের অবতারের 3 মুখ্য প্রয়োজন জানান। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। রাধাকে লজ্জিত করেছেন। সেই কৃষ্ণ এবার বর্ম পরে দুষ্টদের কাল হয়ে রণক্ষেত্রে অবতীর্ণ হতে চলেছেন। এখান থেকে তার সেই অবতারী জীবনের দ্বিতীয় ভাগের প্রারম্ভ, যেখান থেকে তার জীবন প্রেম আর ভক্তির ক্ষেত্র থেকে বেরিয়ে এসে রাজনীতি আর কর্মযজ্ঞের ক্ষেত্রে প্রবেশ করে, যেখানে আছে রাজনীতির জটিলতা। এবার তাকে সাংসারিক ধর্ম রক্ষার কঠিন মার্গে চলতে হবে, আর নিজের ভক্ত এবং সখা অর্জুনের মাধ্যমে সংসারীদের নিষ্কাম কর্মযোগের শিক্ষা প্রদান করতে হবে। এখনো পর্যন্ত হাতে ছিল মুরলী, কিন্তু এবার সময়ের চাহিদা পূর্ণ করতে মুরলী ত্যাগ করে সুদর্শন চক্র ধারণ করতে হবে। কংসবধে যে দুষ্ট দমনের কার্য আরম্ভ হয়েছিল, সেই কঠোর কর্তব্য এখন তাকে পূর্ণ করতে হবে। কংসের পরে এবার জরাসন্ধের পালা। জরাসন্ধ কংসের মৃত্যু সংবাদ তখন পেল যখন তার 2 কন্যা বিধবা হয়ে মগধে তাদের পিতার কাছে প্রত্যাবর্তন করল। এই সূচনা জরাসন্ধকে আহত বাঘের মতো হিংস্র করে তুলল। আমি কংসকে তো ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু কিন্তু আমি প্রতিজ্ঞা করছি, যে ওকে হত্যা করেছে তাকেও সেখানেই পাঠিয়ে দেবো, সেখানেই পাঠিয়ে দেবো যেখানে কংস গেছে। ওর হত্যাকারী ধরিত্রী উপজীবিত থাকতে পারবে না, থাকতে পারবে না। সেনাপতি, আমার সমস্ত সেনাকে
এক ভীষণ যুদ্ধের প্রস্তুতির জন্য আদেশ দেয়া হোক। রাজধানী বাইরে যেখানে যেখানে সেনার দল আছে তাদের সবাইকে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে 15 দিনের মধ্যে রাজধানীতে উপস্থিত হতে আদেশ দেয়া হোক। যেদিন সকল সেনা উপস্থিত হয়ে যাবে সেই দিন আমরা মথুরার দিকে অগ্রসর হব। আমি জানি যে মথুরা নরেশের সামান্য সেনাকে হারাবার জন্যে আমার নিজের বিশাল সেনা নিয়ে যাবার আবশ্যকতা নেই, কিন্তু আমি কেবল মথুরার সেনাকে পরাজিত করতে চাই না, বরং সারা মথুরাবাসীদের একসাথে হত্যা করতে চাই। হত্যা! তাই আমাদের এত বিশাল সেনার আবশ্যকতা আছে। আমি চাই যে মথুরাবাসীরা আমার জামাতা মহারাজ কংসের নৃশংস হত্যাকাণ্ডের পর তার হত্যাকারী জয় জয়কার গান গেয়েছিল, তাদের মধ্যে যেন কেউ এই ধরিত্রীর উপর জীবিত না থাকে। মথুরার গলিতে বালক, বৃদ্ধ, স্ত্রী পুরুষ কাউকে যেন জীবিত না দেখা যায়। আমি এ ধরিত্রীকে যাদববিহীন করে দিতে চাই, যাতে সমস্ত যদুবংশীর নাম ইতিহাসের পাতা থেকে মুছে যায়। তারই জন্যে এই বিশাল সেনার আবশ্যকতা আছে, যারা সমুদ্রের তরঙ্গের মতো ওই নগরকে ওই নাগরিকদের রক্তে ডুবিয়ে দেবে। বাস, আমার আজ্ঞার পালন করা হোক।
সম্রাটের জয় হোক। মহারাজ বানাসুর তার সেনা সহিত এসে পৌঁছেছেন। যাও, ওকে অভ্যর্থনা জানাও। মহারাজ শৈল্য সেনা এসে পৌঁছেছেন। ভদ্র নরেশকে আমার নমস্কার জানাও। যাও। আজ মথুরার আকাশে সংকটের মেঘ দেখা দিয়েছে। অক্রুর মহাশয়ের গুপ্তচর সংবাদ দিয়েছে যে কংসের হত্যার প্রতিশোধ নেবার জন্য তার শ্বশুর মগধ নরেশ জরাসন্ধ এক বিশাল সেনার সাথে মথুরার দিকে রওনা হয়েছে। দূতদের বক্তব্য যে জরাসন্ধের সাথে তার কিছু মিত্র রাজাদের সেনাও মিলিত হয়েছে। এত বড় সংকট থেকে মথুরাকে কি করে রক্ষা করা যায় এই বিষয়ে চিন্তা করার জন্য এই সভা আহ্বান করা হয়েছে। মহারাজ উগ্রসেন কেবল বৃদ্ধই হননি, এত বছর ধরে সেই কালকুটুরির মধ্যে বন্দী থাকার দরুন ওর শরীরে এক শিথিলতা আর জর্জরতা এসে গেছে, যার দরুন আমাদের আশা করা উচিত নয় যে উনি কোনো যুদ্ধের নেতৃত্ব করতে পারবেন। তাই আমরা ওর উপর এত বড় দায়িত্ব চাপাই কি করে? এই পরিস্থিতিতে আমাদের সবাইকে মিলিত হয়ে এই রাজ্যের রক্ষা করতে হবে। তাই আমি আপনাদের সকলকে এখানে নিমন্ত্রণ করেছি। আর এখানে উপস্থিত সমস্ত বৃষ্টিবংশী, সুরবংশী আর অন্ধক বংশী প্রধানদের কাছে আমার এই অনুরোধ যে এই গম্ভীর সমস্যার সমাধান করার জন্য তারা আমাদের পথ দেখাবেন। আমি সকলের মতামত চাই। অক্রুর মহাশয়, আমাদের গুপ্তচরদের কি অনুমান জরাসন্ধের সাথে মোট কত সৈন্য আছে? আমাদের গুপ্তচরদের বক্তব্য যে জরাসন্ধের সঙ্গে অনেক অক্ষয়ণী সেনা আছে, যাদের গণনা করা অসম্ভব মহারাজ। এর অর্থ হচ্ছে একলা মথুরার সেনা ওদের সম্মুখীন হতে পারবে না। এই পরিস্থিতিতে আমাদের অন্য রাজ্যের সাহায্য ভিক্ষা করা উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের পার্শ্ববর্তী রাজারা বানাসুর আর ভামাসুর ইত্যাদি সকলেই কংসের মিত্র। ওরা আমাদের সাহায্য করবে না, বরং মথুরার লুটে ভাগ বসাবার জন্যে ওরা এই সময় জরাসন্ধের সাথে মিলিত হবে। এই পরিস্থিতিতে আমাদের অন্যদের কাছে সাহায্য না চেয়ে নিজেদের আত্মবলের উপর বিশ্বাস রাখা উচিত। আমাদের স্বয়ং নিশ্চিত করা উচিত যে আমরা নিজেদের শক্তির দ্বারা ওদের বিরোধিতা করব। এই নিশ্চিত করা তো অতি সহজ, কিন্তু এও চিন্তা করুন যে এর পরিণাম কি হবে। যে যোদ্ধা প্রথম থেকেই পরিণামের চিন্তা করে যুদ্ধে অবতীর্ণ হয় সে কখনো যুদ্ধে জিততে পারে না।
তাই ক্ষত্রিয়কে একটি ধর্ম শেখানো হয়ে থাকে। যখন দেশ রক্ষার প্রশ্ন আসে তখন সে যেন তাকে আপন কর্তব্য মনে করে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে। তারপর পরিণাম যাই হোক না কেন, যদি সে যুদ্ধে প্রাণও হারায় তবুও তার আপন ধর্ম পালন করার গৌরব প্রাপ্তি হয়। স্বর্গে গিয়েও সে এক বীরের ন্যায় সম্মানিত হয়। যে যুদ্ধে জয়লাভের কোনো সম্ভাবনাই নেই সেই যুদ্ধে ঝাঁপ দিয়ে প্রাণ দেওয়াকে বীরত্ব নয়, আত্মহত্যা বলে। যাকে আপনি আত্মহত্যা বলছেন তাকে বলিদানও বলতে পারেন। শব্দের হেরফেরে পরিস্থিতি বদলানো যায় না মহারাজ। আমার মতে আজ যা পরিস্থিতি তাতে এখন বীরত্ব প্রদর্শনের মূর্খতা না করে রাজনীতির প্রয়োগ করা উচিত। আর এই সময় রাজনীতি এই বলে যে মহারাজ এই মুহূর্তে তার মহামন্ত্রীকে জরাসন্ধের সমীপে পাঠিয়ে তাদের কাছে সন্ধির প্রস্তাব করুন, যাতে এই বিনাশকারী মহাপ্রলয় মাঝপথেই থেমে যায়। এ কাপুরুষদের রাজনীতি, বীরেদের নয়। অক্রুর মহাশয়, মানুষের কিন্তু ইতিহাস থেকেও কিছু শিক্ষা নেওয়া উচিত। এমন কত উদাহরণ আছে যেখানে বড় বড় বীরেদের দেখা গেছে যে যখন শত্রুর সঙ্গে বিরোধিতা অসম্ভব তখন তার সামনে নতজানু হয়ে তাদের সঙ্গে মিত্রতা করলো, যাতে শত্রু মিত্রও হয়ে গেল আর তার প্রাণ রক্ষাও হলো। এমন অনেক উদাহরণ ইতিহাসে পাওয়া যায়। যদি আপনি ইতিহাসের কথাই বলেন তবে ইতিহাসে সূর্যবংশীয় শ্রীরামের এই উদাহরণও পাওয়া যায়, যখন রাবণ ওর পত্নী সীতাকে হরণ করে ওর পৌরুষকে আঘাত করেছিল তখন ওর কর্তব্য ওকে এই পথ দেখায় যে ওর নিজের আর নিজের রঘুকুলের মান রাখার জন্যে সেই পাপীকে দণ্ড দেওয়া ওর ধর্ম। তখন উনি মুহূর্তের জন্য এই চিন্তা করেননি যে যার সাথে উনি যুদ্ধ করতে যাচ্ছেন তার কাছে সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনা আছে, আর ওর কাছে তো নিজের অযোধ্যার সেনাও ছিল না। তবুও সেই বনবাসী রাজকুমার আপন কর্তব্য নিষ্ঠা, আপন দৃঢ় আত্মবল আর কেবল আপন বীরত্বের ভরসায় কিছু বানরদের সাথে নিয়ে লঙ্কার দুর্গের ওপর আক্রমণ করেন। আর এই প্রমাণ করে দেন যে মানুষ আপন ধর্ম আর নিজ কর্তব্যের আহ্বান শুনে নিজ কর্মপথে নির্ভয় হয়ে অগ্রসর হয়, না সে মৃত্যুকে ভয় পায় না পরিণামে কাতর হয়, অবশেষে জয় তারই হয়। ইতিহাস আমাদের এই শেখায় মহারাজ যে আমাদের পরিণামের চিন্তা না করেই আপন কর্তব্য দৃঢ়তার সঙ্গে পালন করা উচিত। আমি কৃষ্ণের কথায় একমত। এ আমাদের ক্ষত্রিয় ধর্মের পরীক্ষার সময়, আমাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমি কথা দিচ্ছি যে যতক্ষণ আমাদের হাতে তলোয়ার ওঠানোর শক্তি আছে আমরা স্বয়ং মথুরার দ্বার প্রান্তে দাঁড়িয়ে থেকে তা রক্ষা করব। আমরা সবাই আপনার সাথে আছি মহারাজ। আমি কথা দিচ্ছি মহারাজ যে যতক্ষণ আমাদের শরীরে প্রাণ আছে শত্রুর তলোয়ার আপনার শরীর স্পর্শ করতে পারবে না। আমি আমার যোদ্ধাদের কাছে এই আশাই রাখি। তবুও যদি আজ্ঞা দেন তো আমি আরো একটি প্রার্থনা করছি। অবশ্যই মহারাজ, আমার মনে আরো একটি যোজনা এসেছে। বেশ তো বানাসুর আর ভামাসুর আমাদের সাহায্য না করুক,
কিন্তু আমাদের প্রতিবেশী ইন্দ্রপ্রস্থের বিশাল সাম্রাজ্য তো আছে, ওদের কাছে খুব শক্তিশালী সেনাও আছে, যাতে পিতামহ ভীষ্ম আর দ্রোণাচার্যের ন্যায় মহাধনুর্ধর আর মহারথীও আছেন। ইন্দ্রপ্রস্থে আপনার কন্যা আর কুমার বসুদেবের জ্যেষ্ঠা ভগিনী মহারানী কুন্তিও থাকেন। আমার বিশ্বাস যে যদি আমরা ওদের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করি, তবে এই সংকটে অবশ্যই ওরা আমাদের সাহায্য করবেন। যদি আপনি কৌরবরাজ ধৃতরাষ্ট্রের কাছে অক্রূর মহাশয়কে আজই পাঠান, তবে মথুরার এত নিকট হওয়ার দরুন ওদের সেনা ঠিক সময় মতো এখানে এসে পৌঁছতে পারে। আমি এ বিষয়ে একমত মহারাজ। আমিও এ বিষয়ে একমত মহারাজ। আমিও এ বিষয়ে একমত মহারাজ। আমিও এতে একমত। যদিও আমার জামাতা মহারাজ পাণ্ডুর মৃত্যু হয়েছে, সেই জন্যে এখন আমার বিধবা কন্যা কুন্তির প্রভাব ওখানে কত আছে তা আমি জানি না। তবুও মহারাজ ধৃতরাষ্ট্র আর মহাত্মা ভীষ্মের ওপর আমার পুরো আস্থা আছে যে ওরাই ধর্মযুদ্ধে অবশ্যই আমাদের সাহায্য করবেন। সেনাপতি অক্রূর, আগে মহারাজ, আপনি এই মুহূর্তে ইন্দ্রপ্রস্থ রওনা হন আর শীঘ্র ফিরে এসে আমায় ওদের সিদ্ধান্ত অবগত করান। যেমন আপনার আজ্ঞা মহারাজ। অক্রূর কাকা, আজ্ঞা প্রভু। হস্তিনাপুর যাচ্ছেন? তবে সেখানে এক ছোট কাজ আমারও করবেন। বলুন, এমন কি কাজ প্রভু? একটু সময় করে সেখানে আমার পিসি মহারানী কুন্তির দর্শন অবশ্য করবেন। আমার তরফ থেকে ওর কুশল প্রশ্ন করবেন আর ওর 5 পুত্রের খবরও নিয়ে আসবেন। পিতার মৃত্যুর পরে যদি তারা নিজেদের অসহায় মনে করে, তবে তাদের বলবেন যে যতক্ষণ আমি এই ধরনীতে আছি ওদের চিন্তা করার কোনো আবশ্যকতা নেই। ওদের রক্ষার ভার আমার ওপর। যথাজ্ঞা প্রভু। অক্রূর কাকা, আমি দেবরাজ ইন্দ্রকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি থাকতে অর্জুনকে কেউ পরাজিত করতে পারবে না। তাই অর্জুন আর তার ভাইদের আমার তরফ থেকে সর্বপ্রকার আশ্বাসন দেবেন। প্রভু, যার রক্ষা আপনি করবেন তার চিন্তা করার কি আবশ্যকতা আছে? যান, আপনার যাত্রা সুখের হোক। আর যাত্রা সফল হোক, এও তো বলুন প্রভু। আবার পরিণামের চিন্তা? পরিণামে নয় প্রভু, আমার মথুরা চিন্তা। মথুরা চিন্তা করবেন না অক্রূর কাকা। মথুরা সুরক্ষিত আছে আর সুরক্ষিত থাকবে। আপনি কেবল আপনার কর্তব্য পালন করুন। যান। এই আশ্বাসনেই যথেষ্ট প্রভু। এবার আজ্ঞা দিন প্রভু। চলো সারথি, চলো।
সম্রাট মহারাজ ধৃতরাষ্ট্র রাজসভায় উপস্থিত হচ্ছেন। গুরু কৃপাচার্য আর গুরু দ্রোণাচার্যের চরণে সেবকের প্রণাম। দীর্ঘায়ু ভব, বিজয়ী ভব। তাতশ্রী বিশ্বের চরণে বিচিত্র বীর্য পুত্র ধৃতরাষ্ট্রের প্রণাম গ্রহণ করুন। যশস্বী ভব। গৌরব সম্রাট মহারাজ ধৃতরাষ্ট্রের জয়। 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 মহারাজ, মথুরা নরেশ মহারাজ উগ্রসেনের পক্ষ থেকে এক বিশেষ সংবাদ নিয়ে তার রাজদূত আপনার সেবায় উপস্থিত হয়েছেন। যদি আপনি অনুমতি দেন তো ওকে সভাতে ডাকা হোক। অবশ্যই। ক্ষমা করবেন মহারাজ, ওকে এই সভায় আমন্ত্রণ করা পূর্বে এই বিষয়ে আমাদের চিন্তা করা উচিত যে মথুরা থেকে কোনো রাজদূতের এই প্রকার অকস্মাৎ এখানে আসা কোনো সাধারণ ব্যাপার নয়। ওনার আসার প্রয়োজনটা কি? আর যিনি এসেছেন উনি কি কোনো সাধারণ রাজদূত অথবা কোনো বিশিষ্ট ব্যক্তি? মহামন্ত্রী বিদুর, আপনি মহারাজকে এ বিষয়ে অবগত করাননি যিনি এসেছেন উনি কে? কে উনি?
হ্যাঁ বিদুর, তুমি তো বলনি যে উনি কে। মহারাজ, উনি মথুরার প্রধান সেনাপতি মহারথী অক্রূর। সেনাপতি? বলি মথুরা সেনাপতির কৌরব রাজসভায় আসার কি প্রয়োজন হতে পারে? হ্যাঁ বিদুর, শকুনির এই প্রশ্ন চিন্তা করার যোগ্য যে এক সেনাপতির এই প্রকার অকস্মাৎ আসার কি প্রয়োজন হতে পারে। মহারাজ, উনি এই সময় এক সেনাপতির ন্যায় নয়, বরং মথুরা নরেশের রাজদূত হয়ে কোনো সংবাদ আপনার কাছে পৌঁছতে এসেছেন। তাই ওকে সম্মানপূর্বক রাজসভায় ডাকা উচিত, এই তো শিষ্টাচার। মহামন্ত্রী বিদুর, সাধারণ অবস্থায় আপনার এই শিষ্টাচার উচিত হতে পারে, কিন্তু আপনি এ কেন ভুলে গেছেন যে এই সময় ইন্দ্রপ্রস্থ রাজ্যের পরিস্থিতি সাধারণ নয়। এখানকার রাজকুলে উত্থান পতন শুরু হয়েছে। মহারাজ পাণ্ডুর মৃত্যুর পরে ওর জ্যেষ্ঠ ভ্রাতা মহারাজ ধৃতরাষ্ট্র এখনো সিংহাসন অধিষ্ঠান করেছেন। বোধহয় এই কথা মথুরাবাসীদের মনোপুত হয়নি, কারণ মহারানী কুন্তির সঙ্গে তো যাদবদের আত্মীয়তা মহারাজ পাণ্ডুর সঙ্গে ছিল, মহারাজ পাণ্ডুর সঙ্গে। তাই এ স্বাভাবিক যে ওদের কোনো সহানুভূতি মহারাজ ধৃতরাষ্ট্রের প্রতি থাকতেই পারে না। তাই আমার ধারণা যে ওরা চাইছে যে পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্রকে সিংহাসনে অধিষ্ঠান করানো যাক। তাই মহারাজ, আমার বক্তব্য এই সকল কথা চিন্তা করে প্রথমে এই নির্ণয় করা উচিত যে যদি ওদের কোনো চাহিদা থাকে তবে সেই চাহিদার যথার্থ আদৌ আছে কিনা, তবেই ওদের রাজদূতের সঙ্গে আপনার সাক্ষাৎ করা উচিত মহারাজ। হ্যাঁ, আমি কুমার শকুনির বক্তব্যে একমত। হ্যাঁ, তাই উচিত মহারাজ, তাই উচিত। তারপর মথুরার রাজদূতকে গিয়ে বলো যে মহারাজ এই সময় কোনো আবশ্যকীয় রাজকার্যে ব্যস্ত আছেন, উনি যেন অতিথি গৃহে বিশ্রাম করেন। মহারাজের যখন অবকাশ হবে ওকে ডেকে নেওয়া হবে। যাও। যথাজ্ঞা। দাঁড়াও। ক্ষমা করবেন মহারাজ, এই প্রকার সব বিষয়ে কুমার শকুনির কথায় একমত হয়ে আপনি খুব অনুচিত কাজ করছেন। আর রাজসভার নিজস্ব এক মর্যাদাও আছে, সেখানে সবার মাঝে রাজদূতদের এই প্রকার তিরস্কৃত করা হয় না, সে শত্রুর দ্বারা প্রেরিত হলেও। আপনার এই রাজসভায় গুরু দ্রোণাচার্য, মহাত্মা বিদুর আর গুরু কৃপাচার্যের ন্যায় সভাসদ উপস্থিত আছেন। এদের বুদ্ধি, নীতি আর বলের উপর আপনার বিশ্বাস থাকা উচিত। এরা আপনাকে সব পরিস্থিতিতে উচিত পরামর্শ দেবেন আর আপনাকে ধর্মের পথ দেখাবেন। এমন পরিস্থিতিতে আপনার কোনো রাজদূতের কাছে এই প্রকার ভয়ের আবশ্যকতা নেই। তাই আমার এই প্রার্থনা যে অক্রূর মহাশয়কে রাজসভায় আসার অনুমতি দেওয়া হোক। কিন্তু আর হ্যাঁ, যদি আবশ্যক হয় আর বিষয় খুবই গম্ভীর হয় তো ওকে এ বলা যেতে পারে যে বিচার বিমর্শ করার পরে ওর সঙ্গে বার্তালাপ করব, কিন্তু প্রথমে ওকে নিজের কথা বলার সুযোগ তো দেওয়া হোক।
উত্তম প্রস্তাব। ওকে সম্মানপূর্বক সভায় আনা হোক। যথাজ্ঞা মহারাজ। हृदय प्रीतम